সবাইকে স্বাগত জানাচ্ছি নর্থ সাউথ গ্রুপ নিবেদিত এনএসজি এদিন বই বন্ধন অনুষ্ঠান থেকে। অমর একুশে বইমেলা 2026 সকল ভাষা শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আজ আমাদের সাথে আছেন নয়েজ পাবলিকেশনের স্বত্বাধিকারী সুখমন সুলতান ভাই। কেমন আছেন? আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমরা আজকে প্রথমেই আপনার কাছে জানতে চাইব, এখনকার যে বইমেলা, জি আমরা জানি যে আমাদের এই বইমেলা, এখন যে বইমেলা সাড়ম্বরে আয়োজিত হয়, জি সেই বইমেলা একদিন মাত্র 32টি বই নিয়ে শুরু হয়েছিল। সঠিক। এই যাত্রাটা এই পর্যায়ে এসে পৌঁছানো পর্যন্ত আমাদের যে কাঠখড় পোড়াতে হলো, এই সামগ্রিক বিষয় যদি একটু বলেন। দেখেন, এটা তো আসলে অনেক বড় একটা বিষয়। ছোট করে যদি বলি তাহলে বলতে হয় যে দেখেন, আমরা ছোট্ট পরিসরে শুরু করতে করতে কিন্তু আমরা অনেক বড় পরিসরে আসছি। আপনার মনে আছে কিনা জানি না, মানে আগে কিন্তু বইমেলা হতো আপনার বাংলা একাডেমির প্রাঙ্গণে, একদম, ছোট্ট একটা জায়গায় সবার একটা একটা করে স্টল ছিল। তখন আমি ছোট স্কুলে পড়ি। আর আজকে দেখেন পুরো বড় একটা মাঠ, মানে এটাও এখন আমরা সংকলন করতে পারছি না, মানে আরো বড় মাঠ আমাদের দরকার। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে বইমেলা কিন্তু আগের চেয়ে ব্যাপকভাবে ব্যাপক পরিসরে বিস্তৃতি লাভ করছে। জিনিসটা কিন্তু ভালো। বই পড়ছে, প্রকাশক আসছে, লেখক তৈরি হচ্ছে, জিনিসটা একটা পজিটিভ একটা ব্যাপার। এবারের বইমেলা, জি আপনি হয়তো জানেন, আমরা সবাই জানি, একটা প্রতিকূল পরিবেশ ছিল। বইমেলা হবে কি না এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারপর 26 তারিখ আমাদের বইমেলা উদ্বোধন হলো। তো এই সামগ্রিক বিষয়ে আমরা আবারও জানতে চাইব এই বইমেলা সম্পর্কে। দেখেন, এখানে আমার নিজস্ব কিছু মতামত আছে। এটা একদম আমার নিজের ব্যক্তিগত মতামত। মতামতটা হলো এরকম, দেখেন এইবার যে বই মেলাটা হচ্ছে এটা হচ্ছে রমজানের ভিতরে। একদম। যতদূর জানি এটা 30 বছর পরে হলো। প্রথমত একটা ইতিহাস, একটা ঐতিহাসিক ব্যাপার যে এই রমজানের মধ্যে আমি অংশগ্রহণ করতে পারছি। আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবেন যে বইমেলা অনেক অনেক খরচ করছেন, তারা টাকা তুলতে পারবেন না, প্রকাশকরা বলছেন। এখানে আমার ব্যক্তিগত মতামত যে কারণে বললাম, দেখেন একটা রেশমের গুটি, রেশম পোকা, সে কিন্তু জন্মের পর একটা গুটি বানায় যায়, তার মধ্যে তার মৃত্যু হয়। সেই গুটিটা থেকে যে রেশম তৈরি হয় সেটা কিন্তু 100 বছর টিকে থাকে। আপনি প্রকাশক হয়েছেন, আপনি বই প্রিন্ট করতেছেন, আপনি শুধু টাকার পিছনে দৌড়াচ্ছেন, আপনি পাঠক তৈরি করতেছেন না। আপনি যে বইটা প্রিন্ট করতেছেন একটা ইতিহাস, পার্ট অফ ইতিহাস, এটা আপনার আর্কাইভে থাকতেছে, এটা আপনার দলিল হয়ে থাকতেছে। সে জায়গায় সবসময় কি আপনি টাকা দেখবেন? হ্যাঁ, এটা হতে পারে আপনার অনেক বড় ইনভেস্টমেন্ট আছে, আপনার অনেক কর্মচারী আছে, অনেক কিছু আছে, অনেক বড় অনেক কিছু আছে। এবার বাংলা একাডেমি দেখেন স্টলের ভাড়া কমাই দিল, নিলই না, ভাড়া নিল না। আপনার প্যাভিলিয়ন ব্যাপারটা বন্ধ করে দিল, সবাই স্টলে আসলো। তারপরও আপনি খালি ব্যবসার জায়গাটাই চিন্তা করবেন। এই যে আমাদের জেনজি পাঠক হিসেবে উপযুক্ত হয়ে উঠছে না, জি, এই জন্য আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম কথা হচ্ছিল যে আপনার জেনজিরা কেন বই পড়ে না, এই জিনিসটা বুঝতে হবে। আমরা কি করছি, বইটাকে আমরা মোবাইলের ভিতরে নিয়ে আসছি। একটা ডিভাইস, যে ডিভাইসটা আসলে আমাদের সবকিছু থেকে ডিস্ট্রাক্ট করতেছে সব জায়গায়। আপনার মোবাইল ফোনে, আপনি ফোনে কথা বলেন, ইউটিউবিং করেন, ফেসবুকিং করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, এখন এখানে যদি আপনি পড়তে শুরু করেন আপনার মনোযোগ থাকবে না। একটা বইয়ের পাতা, যে পাতাটা আপনি হাত দিয়ে ধরবেন, উল্টায় দেখবেন, যেটা আপনাকে ধরে রাখছেন একটা গল্প ভিতর, যখন আপনি ইনভলভ হবেন 7 দিন 8 দিন 10 দিন আপনি একটা বইকে ধরে রাখছেন, সেটা পড়তেছেন মনোযোগ দিয়ে, পাতা উল্টাচ্ছেন, কেউ কেউ নাম্বার, পেজ নাম্বার মনে রাখছে, কেউ ভাঁজ করে রাখছে, উল্টাচ্ছে, পড়ছে, সাথে আছে। ইনভলভমেন্টটা তো হচ্ছে, মোবাইলে তো ইনভলভমেন্ট হচ্ছে না। মোবাইল আমাদের কাছে, কারো কাছে গেম খেলার ডিভাইস বা পার্ট অফ আওয়ার বডি হয়ে যাচ্ছে মোবাইল। তো সেই জায়গায় যদি আপনি বইকে ঢুকান, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা পড়বে না। সে পড়তে পড়তে এখানে যাবে, ওখানে যাবে, চুম্বক অংশ টানার চেষ্টা করবে, আবার বলবে যে আমাকে সামারাইজ করে দাও। আচ্ছা ঠিক আছে, মানে অন্ধের হাতি দেখার মতো অবস্থা হয়ে গেছে জেনজিতে, যে আচ্ছা ভাইয়া তুমি রিভিউ দাও, আমি রিভিউ দেখে বইটা পড়ে নিচ্ছি। এখন রিভিউটা সে 100টা লাইন থাকলে 100টা লাইন পরে তো রিভিউ দিচ্ছে না, সে দিচ্ছে 5 লাইন, 5 লাইন পরে তো আপনি বইয়ের মানে স্বাদটা বুঝবেন না। এখন রিভিউতে কেউ যদি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাটা ভালো একটা উপন্যাস ছিল, উপন্যাসে এ হয়েছে হয়েছে, আরেকজন রিভিউ দিলে না সেটা উপন্যাসটা, শেষের কবিতা একটা কবিতার বই ছিল, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 300টা কবিতা লিখে গেছে। এখন জেনজিরা কিন্তু বই খুলে দেখবে না, তারা বলবে না কবিতার শেষের কবিতা কবিতায় যাচ্ছে, এটাই ঠিক আছে, উপন্যাস সেটা বলবে না সে। মানে ব্যাপারটা এরকম হয়েছে। তাদের আসলে উৎসাহিত করা দরকার ছিল যে তোমরা যে ইনফরমেশন খুঁজতেছো, গুগলে খুঁজতেছো, ইনফরমেশনটা তোমরা যখন পেজে খুঁজবা, আলাদা আলাদা রেফারেন্স খুঁজবা, শেখার জায়গাটা অন্যরকম হবে তোমাদের।
এই জিনিসটা এদের মাথা আসলে কেউ ঢুকায় দেয় না। আমরা যদি আপনার কথার সামারাইজ করি তাহলে সেটা দাঁড়ায় গিয়ে আমরা যেটা পেতাম জি, নতুন বইয়ের একটা গন্ধ, একটা ঘ্রাণ ছিল, একটা সুন্দর ঘ্রাণ ঘ্রাণ ছিল, জি যেটা হচ্ছে আমরা নেওয়ার সাথে সাথেই জি, বইয়ের সাথে একটা একাত্মবোধ হয়ে একাত্মবোধ, যেত। জি সঠিক, এটা হচ্ছে না বলেই জেনজি একদম বই বিমুখ। সঠিক। আচ্ছা, খুব সুন্দর মূল্যায়ন। আচ্ছা, আমরা এবার জানতে চাইবো আপনার পাবলিকেশন নয়েজ পাবলিকেশন থেকে কি কি নতুন বই বেরিয়েছে? এবার নয়েজ পাবলিকেশনে আমরা এইবারই একটা বই প্রিন্ট করেছি, 30 টাকার রুটি 3 টাকার স্বপ্ন। 30 টাকার রুটি 3 টাকার 3 স্বপ্ন। টাকার স্বপ্ন, বাহ! তো এটা মেজর আবু সাইদের লেখা বই। আচ্ছা, আচ্ছা। এটা উনার ছোট ছোট কিছু অভিজ্ঞতা দিয়ে ছোট গল্প দিয়ে সাজানো হয়েছে, সব মিলে 13টা গল্প আছে। দারুণ একটা বই। বিভিন্ন জায়গায় উনি বেড়াতে গিয়েছেন, বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, এসব নিয়ে বইটা লেখা। আচ্ছা, আপনারা বই প্রকাশের ক্ষেত্রে জি। কোন বিষয়কে আসলে গুরুত্ব দেন? নতুন লেখক যারা আছেন তারা যখন আপনাদের সাথে যোগাযোগ করবে একটি বই প্রকাশের জন্য, সেই ক্ষেত্রে আপনারা কোন বিষয়কে গুরুত্ব দেন আর সেই অনুযায়ী কি আপনারা লেখকদের কাছ থেকে এরকম রেসপন্স পান কিনা? আপনাকে এই প্রশ্নের একটু মজা করে একটু বড় করে উত্তর দিই। একদম, একদম। এইবার বইমেলায় আমার কাছে একটা থ্রিলার উপন্যাস আসছে, একজন লেখক পাঠাইছে। তো আমি থ্রিলার উপন্যাসটা পড়লাম, পুরোটা পড়লাম, যেহেতু প্রকাশক আমাকে পড়তে হয়। কারণ আমি ধরেন কারো লেখা যদি প্রকাশ না করি আমাকে উত্তর দিতে হয় কেন করলেন না, কি করলে প্রকাশ করতে হয়, এই দুটো উত্তর আমাকে দিতে হয়, এই জন্য পড়তে হয়। পুরো পাণ্ডুলিপিটা আমি পড়লাম, পড়ার পর ঠিক বুঝে উঠলাম না, মানে হতে পারে আমার জ্ঞান কম, হতে পারে আমার তো সব জ্ঞান থাকবে না। তা আমি বললাম যে ভাই আপনার পাণ্ডুলিপি বারবার বারবার পড়লাম কিন্তু আমি বুঝে উঠতে পারলাম না। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন, আরে আপনি এত সহজ জিনিসটা বুঝলেন না, আমি চ্যাট জিপিটিতে লিখেছি। চ্যাট জিপিটিতে লেখা আপনি বুঝতেছেন না, আপনার তো সাহিত্য জ্ঞান নাই। তা আকাশ থেকে পড়লাম যে যে জিনিসটা আপনার নিজের লেখার কথাটা আপনি চ্যাট জিপিটিতে করে দিচ্ছেন, মানে ক্রিয়েটিভিটি এই জায়গায় নিয়ে গেছেন। বলে হ্যাঁ আমি কি কি কোড দিছি, কিভাবে কি লিখছি, কি প্রম দিছি আপনি জানেন, এভাবে হয়েছে। তো আমি তাকায় থাকলাম। তা ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা যারা নতুন লেখেন, লেখার কিছু টেকনিক আছে, এটা আপনি মেনটেন করেন। শুধু লিখলেই হবে না, লেখাটা আপনি আবার পড়েন। আপনি যা লিখছেন পড়েন, বারবার পড়েন, পরে এটা এডিট করেন, এডিটের ভিতর দিয়ে যান, আপনি বোঝেন যে এখানে কথাটা আপনি বেশি কষ্টলাই ফেলছেন, আবার এখানে কথাটা একদম অল্প বলে চলে গেছে, এই জায়গাগুলো দেখেন, বারবার পড়েন, পড়তে পড়তে একটা ভালো একটা জিনিস পাঠান যেটা আমরা পরে বুঝতে পারি, এখানে এডিট করার কিছু নেই। আপনার কথায় আমরা যে বিষয় আরেকটি পেলাম, চ্যাটজিপিটি নতুন প্রজন্মের লেখকদের ক্ষেত্রে চ্যাটজিপিটি একটা প্রভাব ফেলছে। সঠিক। ভবিষ্যতে এর প্রভাব কেমন হতে পারে? একদম মেধা শূন্য করে ফেলবে লেখকদের, একেবারে মেধা শূন্য করে ফেলবে। কারণ যে গল্পটা আপনি আমাকে বলতে চাচ্ছেন, যে গল্পটা পাঠক টাকা দিয়ে কিনে পড়তে চায়, সেই গল্পটার সাথে আপনার ইনভলভমেন্ট কতটুকু, গল্পের ক্যারেক্টার গুলো আপনার সাথে কতদিন কথা বলছে, কতদিন ঘোরাঘুরি করছে, গল্পটা আপনি কতদিন ভিতরে লালন করছেন, কতদিন ভিতরে এডিট করছেন, গল্পের ক্যারেক্টার গুলো কি বলতে চাচ্ছে, তা তো আপনি করেননি। কয়েকটা প্রম্পট লিখে আপনি একটা গল্প লিখে ফেলবেন আর আপনি আশা করেন আপনি সাহিত্যিক হয়ে যাবেন, এ তো হয় না এভাবে। চর্চার বিষয়, লেখনী তো অবশ্যই চর্চার বিষয়। একদম। আপনি শব্দ নিয়ে খেলবেন, শব্দের মানে নিয়ে খেলবেন, সমুচ্চায়িত শব্দ নিয়ে খেলবেন, এইভাবে খেলবেন, তখন না ব্যাপারটা আসবে। আপনার আবেগে যদি আপনারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে, তাহলে সাহিত্যটা কোথায় থাকছে বলেন? আমরা বই প্রকাশ করি, বইয়ের একটা বিপণনও প্রয়োজন। সঠিক। এখন কথা হচ্ছে বিপণন কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে জি। আপনারা কি কি পদক্ষেপ নেন? আরো যদি আমি একটু বাড়িয়ে বলতে চাই তাহলে হচ্ছে একেবারেই পাঠকদের হাতে পৌঁছানোর জন্য আপনারা কি কি ধরনের কর্মসূচি গ্রহণ করেন? দেখেন ব্যাপার যেটা হচ্ছে যে এখন তো দিন পাল্টে গেছে, আমরা ডিজিটাইজড হয়ে গেছি। আগে যে ব্যাপারটা ছিল প্রকাশনী অনেক বড় একটা ব্যাপার ছিল, কারণ 64টা জেলা বা উপজেলা সব জায়গায় বই পাঠাতে হতো। বই যে দোকানগুলো ছিল সেগুলোতে বই বিক্রি হতো। দিনের সাথে যেমন সিনেমা হলও বন্ধ হয়ে গেছে, বুক শপও বন্ধ হয়ে গেছে। বিনোদনের জায়গা এখন মোবাইলে চলে আসছে। তো মোবাইলের সাথে যেটা আসছে বিপণনের জায়গায় আমরা অনলাইন বুক শপের দিকে ঝুঁকে পড়েছি। অনলাইন বুক শপে কিন্তু আমাদের বই বিপণন হচ্ছে বা মার্কেটিং হচ্ছে, এভাবে হচ্ছে। আর এই যে বই মেলাটা কিন্তু অনেক বড় একটা জায়গা। আপনার বই যত না বিক্রি হয় তার চেয়ে বই প্রদর্শনীটা কিন্তু হচ্ছে। আপনি অনলাইনে বসে কিন্তু সবকটা বই সম্পর্কে আপনি জানতে পারছেন না। যদি পুরনো পোস্ট আপনি ঘেটে দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে আসার পর আপনি একটা জায়গায় দুটো বই দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি তারপরও বইমেলা না আসেন, বইমেলা যদি আপনি বিলম্বিত করেন বা বইমেলা নাই বা করেন, এই বিপণনটা হবে কেমনে? কোনো না কোনো ভাবে, কোনো না মাধ্যমে, যেভাবে হোক বইমেলাটা তো থাকতে হবে। বই কিনতে হবে না, আসুন দেখুন, বইটা নেড়ে চেড়ে দেখুন, পাতাটা দেখুন, বই খুলে গন্ধটা নেন, অ্যাটলিস্ট বইটা সম্পর্কে জানুন। আপনার দেখতে দেখতে, নেড়ে চেড়ে দেখতে দেখতে তো আপনি কিনে ফেলবেন। অনলাইনে তো আপনি বইটা সম্পর্কে জানবেন না। অনলাইনে প্রশ্ন করে কত পেজের বই, টাকা এত হলো কেন, অনেকে আবার বলে
বাবা বাঁচিয়ে দিলেন, আপনার রিভিউ করে জেনে গেলাম, টাকা দিয়ে কিনতে হলো না। আরে বাবা আপনি আসেন, বইটা ধরে দেখেন, পড়ে দেখেন। আপনার দাদা মিষ্টি খেয়েছিল বলে যে মিষ্টি স্বাদ এরকম তা তো না, মিষ্টি তো পাল্টেও যেতে পারে, ঠিক না? ব্যাপারটা এরকম। আমাদের দর্শকদের প্রতি আপনি কি বলবেন? দর্শকদের প্রতি একটা কথা বলবো যে প্লিজ 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 পড়ুন, যেটা হোক পড়ুন, পড়ার অভ্যাসটা রাখুন, প্রত্যেকদিন অন্তত 20 পাতা করে পড়ার চেষ্টা করুন, আর 2 পাতা লেখার চেষ্টা করুন। কারণ হচ্ছে যে যখন আপনি পড়ার চেষ্টা করবেন, পড়তে পড়তে দেখবেন আপনি নতুন কিছু জানছেন, আর যখন লেখার চেষ্টা করবেন তখন দেখবেন আপনি গুছিয়ে বলার জায়গায় যেতে পারছেন। পড়া এবং লেখা এই দুইটা ব্যতীত আপনি আসলে কিছু করতে পারবেন না, প্ল্যানিং হোক আর যেটাই হোক। আর অবলা প্রাণীদের উপর একটু দয়াবান হোক, এটুকু বলবো আমি সবাইকে। ধন্যবাদ জানাই সুকমন সুলতান ভাইকে আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, আমাদের দর্শককে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। বই হয়ে উঠুক সকলের প্রিয় বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। সকলেই ভালো থাকুন। ধন্যবাদ।